আমাদের দরকার হলো সুশিক্ষা। সুশিক্ষা ছাড়া কিন্তু জাতির উন্নয়ন করা সম্ভব না। সে ড্রাগে এমনভাবে অ্যাডিক্টেড হয়েছিল, সে তার মা বাবা কিন্তু মারতেও কিন্তু পরিচিত বোধ করে নাই। আমরা উচ্চ শিক্ষা গ্রহণ করি কিন্তু সুশিক্ষা গ্রহণ করি না। আমাদের মধ্যে নৈতিকতার বিপর্যিত শিক্ষা যদি থাকে, তো সেই শিক্ষা কিন্তু বটন ওয়েট বাস্কেটের মতো, যটাই সেখানে ধারণ যাই কিছু ফেলো না কেন সেটা কিন্তু চলে যাবে। কাজেই আমরা আশা করি তোমরা নৈতিকতা বিপর্যিত শিক্ষা হবো না, তোমরা ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক বুদ্ধি সম্পন্ন তোমরা শিক্ষিত হবে। আমরা দেখেছি আমাদের প্রধান অতিথি প্রায় একটা কথা বলে যে আমরা মাদকমুক্ত গ্রামীণগঞ্জ চাই। আমি কেন এই কথাটা বললাম, তোমরা জানো তোমাদের মধ্যেই আমরা দেখেছি তোমাদের মধ্যে যে কি আগুন লুকাইতে আছে। তোমরা অনেকটা আগ্নেয়গিরির মতো, মানে বিশ্বব্যাসের আগ্নেয়গিরির মতো, তোমাদের যখন আগ্রপাত হয় সেটা কিন্তু কেউ থামাতে পারে না। সেটা আমরা দেখি জুলাই আন্দোলনে দেখি তরুণ প্রজন্ম তোমরা কি করতে পারো সেটা তোমরা প্রমাণ করেছো। আমরা দেখেছি মুক্তকে পানি করেছে, বিলেছে সেই আন্দোলনের মানুষকে। আমরা দেখেছি আবু সাইদকে সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছে। এটা নতুন প্রজন্মই পারে। নতুন প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে কিন্তু আগামী দিনে সব কিছু নির্ভর করছে। এখানে দুজন যে আমাদের নারী বসে আছেন, নারী নেতৃত্ব বলো, তারা কিন্তু নিজস্ব সব মানে নিজেরা প্রতিষ্ঠিত করার পর কিন্তু এখানে বসে আছে। তা আমরা আশা করবো তোমরা আগামী দিনে এখানে এসে বসবা। তা আমাদের অনুরোধ একটা, আমরা আবারও বলছি, আমাদের দরকার হলো সুশিক্ষা। সুশিক্ষা ছাড়া কিন্তু জাতির উন্নয়ন করা সম্ভব না। কুশিক্ষা কখনো জাতিকে ভালো ফল দিতে পারে না। কাজেই আমরা আশা করব আগামী দিনে তোমরা সুশিক্ষা শিক্ষিত হবে, আগামী প্রজন্ম সুশিক্ষা শিক্ষিত হয়ে আমাদের দেশ এবং জাতিকে এক সুন্দর নতুন প্রজন্ম উপহার দিবে। আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের প্রাণপ্রিয় নেতা একটা কথা বলে থাকেন, আমি যদি কখনো ক্ষমতা আসি কেরানীকে মাদকমুক্ত গ্রামগঞ্জ করব। কেন মাদকমুক্ত করবে? আর আমি কেন বলতেছি সুশিক্ষার কথা? তোমরা জানো, আমরাও জানি, অনেকে জানি, টিআইটির ছেলে মেয়ে ওসির কথা মনে আমরা জানি। ওসি কিন্তু একটা ইংলিশ মিডিয়ামের একটা ছাত্র ছিল, তার বাপ মা কিন্তু উচ্চশিক্ষিত ছিল, কিন্তু তারপরে আমরা দেখছি সে সুশিক্ষা শিক্ষিত হতে পারেনি, সে কুশিক্ষা শিক্ষিত হয়েছিল, যার জন্য সে ড্রাগে অ্যাডিক্টেড হয়েছিল। এবং সে ড্রাগে এমনভাবে অ্যাডিক্টেড হয়েছিল, সে তার মা বাবা কিন্তু মারতেও কিন্তু পরিচিত বোধ করে নাই। কাজে আমরা চাবো তোমাদের সুন্দর পরিবেশ দেওয়ার জন্য, এবং তোমরা যাতে সেই পরিবেশে তোমাদের নতুন ভবিষ্যৎ তোমরা করতে পারবো। মাথায় রাখবা, প্রত্যেকে একটা গোল থাকে, প্রত্যেকটা একটা অ্যাম্বিশন থাকে, কিন্তু মাথায় রাখবা কেউ ডাক্তার হতে চাইলে কিন্তু ডাক্তার হওয়া যায় না, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলে কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কেউ যদি এমপি মেসে ছাড়াও কিন্তু হওয়া যায় না। কিন্তু মাথায় রাখবা তোমাদের কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেটা হলো মৃত্যু। এটা কিন্তু কেউ অ্যাভয়েড করতে পারবে না। কাজে আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে হবে যাতে মৃত্যুর সময় আমরা সুন্দরভাবে মহান আল্লাহ তাআলার কাছে নিজেকে শপথ করতে পারি।